নির্বাচন কমিশনের চিঠি প্রসঙ্গে ভোটকর্মী ও বিএলওদের ঐক্য মঞ্চের সদস্য স্বপন মণ্ডল এসআইআর প্রক্রিয়া যখন শেষের পথে তখন কেন এই নির্দেশিকা দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিইওকে একটা চিঠি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিএলওদের সেফটি সিকিউরিটি সম্পর্কে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোথাও যদি বিএলওরা আক্রান্ত হন বা তাদের বিরুদ্ধে কোনো ভায়োলেন্স হয় তাহলে সেক্ষেত্রে এফআইআর করতে বলেছে এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশকেও কিন্তু একটা চিঠির কপি দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে এসআইআর পর্ব শেষ হয়ে গেছে, এনুমারেশন পর্ব, এরপরে আমরা জানি যে বাকি যেটা আছে একটা হিয়ারিং হবে এবং হিয়ারিংয়ের পরে ফাইনাল ভোটার লিস্টের নাম উঠবে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। এরপরে হঠাৎ করে এখন মনে হলো নির্বাচন কমিশনের, অথচ যখন শুরু থেকে আমরা বারবার করে বলে আসলাম যে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, সে ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। এটা এক ধরনের মানে কী বলা যায়, ধরি মাছ না ছুঁই পানির মতো একটা ব্যাপার হলো। কারণ এটার দ্বারাতে মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশকে দায়িত্ব দিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না। কারণ আমরা তো কয়েকদিন আগে দেখলাম যে ফলতাতে একজন সিনিয়র আইএএস অফিসার গেলেন, সেখানে দেখলাম যে স্থানীয় মহিলারা, জানি না মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্যের পরে এই আচরণ করলেন কিনা, তারা কিন্তু তাকে ঘিরে ধরলেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করলেন। তাহলে একজন আইএএস অফিসারের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বিএলওরা তো সাধারণ মানে সরকারি কর্মচারী বা শিক্ষক, তো তাদেরকে তো পুলিশ কি চোখে দেখবে আমরা নিজেরাও বুঝতে পারছি না।